হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমরা অনেক সময় অনেক রকম সেটআপ ইউজ করে থাকি, যার মধ্যে আছে আরএসআই, ইএমএ। কিন্তু এগুলো কি হয়, অনেক সময় আমাদেরকে প্রফিট দেয় না, বরঞ্চ এগুলোতে আমাদের লস হয়ে যায়। কিন্তু এগুলো সঠিকভাবে ইউজ করলে প্রফিট করা যায়। কিন্তু আজকে আমি তোমাদের নতুন যারা আছো ট্রেডিংয়ে, তাদের জন্য একটা সিম্পল একটা ইন্ডিকেটর এনেছি, যার নাম হচ্ছে এএমএ। এএমএ হচ্ছে মুভিং এভারেজের মতোই, কিন্তু এটা অনেকটাই আলাদা। ঠিক আছে, যেটার কিছু নিয়ম আছে, কিছু রুল আছে, যেটা আমি স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো, তারপর লাইভ মার্কেটে এটার ব্যাক টেস্ট করাবো। আচ্ছা, এটার কিছু যে আমি নিয়ম বলেছিলাম, তার মধ্যে আছে টাইম ফ্রেম। দেখো, কত মিনিটের টাইম ফ্রেম ইউজ করবো বা কত দিন বা কত ঘন্টা। দেখো, এটা হচ্ছে যে কোনো টাইম ফ্রেমে তোমরা ইউজ করতে পারো এটাকে, একদিন, দুদিন বা 1 আওয়ার 2 আওয়ার, যে কোনো টাইম ফ্রেমে। ঠিক আছে, এবার আছে ট্রেন্ড। এটা হচ্ছে ট্রেন্ড, মানে মার্কেট আপ ট্রেন্ডে থাকলে আমরা আপ সাইডের দিকেই ট্রেন্ড নেবো, আর ডাউন ট্রেন্ডে থাকলে আমরা ডাউন সাইডের দিকেই ট্রেন্ড নেবো। টার্গেট, রিস্ক রিওয়ার্ড রেশিও মিনিমাম আমরা 1:2 রাখবো। এবার তোমরা টার্গেট মানে হচ্ছে এসএল ট্রেলিং করেও যেতে পারো তোমরা। আর এসএল যেটা রাখবো, ওটা হচ্ছে যে এএমএ লাইন আছে ওর নিচেই থাকবে। আর যে কোনো চার্টে এটা অ্যাপ্লিকেবল হবে, মানে নিফটি, ব্যাঙ্ক নিফটি, যে কোনো স্টকে তোমরা এই ইন্ডিকেটরটা লাগাতে পারো। আর বোনাস টিপ যেটা হচ্ছে রেঞ্জ বাউন্ড মার্কেট, বা যেটাকে আমরা বলি সাইডওয়েজ মার্কেটে এই ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করবে না, তখন লস হওয়ার চান্স বেশি থাকবে। তো চলো আমি তোমাদেরকে কিছু কোন কোন ক্যান্ডেল হলে এই ইএমএটা খুব সহজেই প্রফিট দিতে পারে, চলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে নিয়ে গিয়ে। আচ্ছা, প্রথম আমাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা হচ্ছে আমাদের মর্নিং স্টার আর ইভিনিং স্টার, এই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই দুটো হচ্ছে একে অপরের বিপরীত। দেখো, যে এএমএ থাকবে সেটা হচ্ছে এইভাবে থাকবে, আর মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাধারণত এইরকম হয়, এরকমভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়, আর এই নিচে একটা ছোট, আর আবার একটা এরকম বড়োভাবে ক্যান্ডেল তৈরি হয়। এরকম তিনটে ক্যান্ডেল মিলে মর্নিং স্টার হয়। এই মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন যদি এই ইএমএর এইখানে এসে তৈরি হয়, তাহলে আমরা এখানে আপসাইডের দিকে ট্রেন্ড নেবো। আর যখন ইভিনিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন নিচ থেকে এসে ইএমএর এইখানে তৈরি হবে, তখন আমরা ডাউন সাইডের দিকে ট্রেন্ড নেবো। এর পরের ক্যান্ডেলটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল মানে ইএমএ যখন থাকবে এইভাবে, ইএমএর এইখানে এসে যদি একটা হ্যামার তৈরি হয়, এইভাবে একটা হ্যামার তৈরি হয়, তাহলে আমরা আপসাইডের দিকে ট্রেন্ড নেবো। আর মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, তখন এইভাবে যখন একটা হ্যামার তৈরি হবে, ইনভার্টেড হ্যামার, তখন আমরা ডাউন সাইডের দিকে ট্রেন্ড নেবো। আমি তোমাদের স্ক্রিনে কটা এখানে দিয়ে দেবো। এইরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকলে তোমরা আপসাইড, এবং এইরকম থাকলে ডাউন ট্রেন্ডের দিকে ট্রেন্ড নিতে পারো। স্ক্রিনে কটা এরকম ক্যান্ডেল দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আমরা লাইভ চার্টে চলে যাই, এখানে আমরা ব্যাক টেস্ট করবো এবার। আচ্ছা, আমরা এখানে স্ক্রিনে চলে এসেছি। এবার কি করব, ইন্ডিকেটারে চলে যাব প্রথমে। আচ্ছা, ইন্ডিকেটারে গিয়ে সার্চ করবো অ্যাডাপটিভ মুভিং এভারেজ। অ্যাডাপটিভ মুভিং এভারেজ সার্চ করলেই তোমাদের সামনে একটা ইন্ডিকেটার চলে আসবে, এখানে যে দেখতে পাচ্ছ, এই যে অ্যাডাপটিভ মুভিং এভারেজ বলে, ওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর সেটিংয়ে কিছু একটু চেঞ্জেস করতে হবে, তো সেটিংয়ে চলে যাবে। এখান থেকে সেটিংয়ে যাওয়ার পর কী চেঞ্জ করতে হবে, এখানে ইনপুটে চলে আসবে। ইনপুটে যে লেন্থ আছে, এই লেন্থটাকে করে দেবে 14 আছে, এটাকে করে দেবে 40। আর ফার্স্ট ইএমএ লেন্থ আছে 2, ওটাকে করে দেবো 5। আর তারপর 30 আছে, ওটাকে করে দেবো 20 বা 20, দিয়ে ওকে করে দেবে। আচ্ছা, এখানে রঙটাও আমি একই করে দিচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়, নইলে আমাদের অসুবিধা হতে পারে। কালারটা সবই একই করে দেবো, কালার টু। আচ্ছা, কালারটা একই হয়ে গেছে, এবার আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি কি বলেছিলাম, যে ইএমএ যখন আপ ট্রেন্ডে মার্কেট থাকবে, আর ইএমএর কাছে এসে যখন একটা কোনো বুলিশ ক্যান্ডেল বানাবে, তখন আমরা এখানে আপসাইডের দিকে ট্রেন্ড নেবো। আর মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, তখন ইএমএর কাছে যখন মার্কেট আসবে আর একটা নেগেটিভ ক্যান্ডেল বানাবে, তখন আমরা ডাউন সাইডের দিকে ট্রেন্ড নেবো। তো এখানে দেখতে পাচ্ছ, মার্কেটকে সবসময় বলেছি আমি যে একটা ট্রেন্ডিং থাকতে হবে। দেখো, এইখানে মার্কেট ট্রেন্ডিং আছে, কিন্তু এইখানে কী হয়েছে, মার্কেট সাইডওয়েজ আছে। এই সাইডওয়েজ মার্কেট ট্রেন্ড নেওয়া যাবে না, একমাত্র ট্রেন্ডিং মার্কেটেই ট্রেন্ড নেওয়া যাবে, ঠিক আছে? যখন দেখতে পাচ্ছ যে ইএমএটা এইভাবে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এএমএটা এইভাবে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তখন কিন্তু এখানে ট্রেন্ড নেওয়া যাবে না। যখন এএমএ দেখতে পাচ্ছে এইভাবে ট্রেন্ডিং চলছে, ক্রমশ নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে আসছে একটানা, তখনই ট্রেডটা নেওয়া যাবে। তো চলো কিছু এক্সাম্পল এখানে দেখে নিচ্ছি, আমি যেটা বললাম তোমাদেরকে। আচ্ছা, ফার্স্ট এক্সাম্পল যেটা হচ্ছে বলেছিলাম তোমাদেরকে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখো, মার্কেট এখানে এই এএমএটা আপ ট্রেন্ডেও আছে, আর এখানে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করেছে একটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করেছে এখানে। তো এখানে একটা আমরা ইজিলি একটা আপসাইডের দিকে ট্রেন্ড নিতে পারতাম, আর আমাদের একটা ভালো প্রফিট হতো এখানে, ঠিক আছে? এখানে অবধি রেজিস্ট্যান্সে বুক করতে পারতে তোমরা, তারপরেও কিন্তু মার্কেট অনেক উপরে গেছে এখানে দেখতে পাচ্ছ, কিন্তু একটা মিনিমাম প্রফিট বুক করে নেওয়ার পর তোমরা ক্লোজিং করতে পারতে, বা স্টপ লস টেল করেও চলতে পারতে।
আরও এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, তারপরে এখানেও একটা দেখতে পাচ্ছ, একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে এইখানে। হ্যামার বলো, পিনবার বলো, যা ইচ্ছা তাই বলো, কিন্তু একটা দেখতে পাচ্ছ হ্যামার টাইপেরই ক্যান্ডেল বানিয়েছে। তো এইখানেও একটা আপসাইডের দিকে ট্রেন নিতে পারতাম আমরা, আর আমাদের একটা ভালো প্রফিট হতো। তো এরকম ছোটো ছোটো পয়েন্টগুলো মাথায় রেখে ট্রেন নিবে এরকম। কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে মনে রাখতে হবে তোমাকে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর ইন্ডিকেটারের যদি কম্বিনেশন করে দাও, ট্রেডিং উইন রেশিও অনেকটাই বেড়ে যাবে এখানে। আচ্ছা, এখানে তোমরা কি কোনো ট্রেড দেখতে পাচ্ছ? এখানে একটু কমেন্ট করে বলো তো, এখানে কোনো ট্রেড দেখতে পাচ্ছ নাকি? আমি একটু সময় দিচ্ছি। দেখো, এখানে আরেকটা ট্রেড বলেছিলাম আমি, যখন বলেছিলাম মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে কী করতে হবে, যখন ইএমের কাছে নেগেটিভ ক্যান্ডেল বানাবে। ইএমের কাছে নেগেটিভ কী ক্যান্ডেল বানিয়েছে? একটা দেখতে পাচ্ছ তো হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, আর 2 নম্বর হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গেল পিং ক্যান্ডেল বানিয়েছে একটা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে। তো এইখানে এই লোটা ব্রেক হলেই আমরা একটা ডাউন সাইডের দিকে ট্রেন নিতে পারতাম, আর এখানে অবধি প্রফিট আমাদের বুক হয়ে যেত। তো একদম সিম্পল সেট আপ। তোমরা প্রথমে মার্কেটে ব্যাক টেস্ট করবে। আমি বলবো না লাইভ মার্কেট প্রথমে আজকে শিখিয়ে দিচ্ছি মানে কালকেই গিয়ে ট্রেডিং করো, এরকম নয়। প্রথমে তোমরা নিচে থেকে ব্যাক টেস্ট করবে, মিনিমাম 1 সপ্তাহ তো ব্যাক টেস্ট করতেই হবে। আর লাইভ মার্কেটেও তো 1 সপ্তাহ ব্যাক টেস্ট করবে। ঠিক আছে, ক্লোজিং মার্কেটেও ব্যাক টেস্ট প্লাস লাইভ মার্কেটেও ব্যাক টেস্ট করবে। তারপর তোমরা এসে নিজের পয়সা কম অ্যামাউন্ট থেকে এই সেট আপটার উপর ট্রেডিং করতে পারো। আচ্ছা, এখানে আবার একটা ক্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। এটাও হচ্ছে হ্যামার ক্যান্ডেল প্যাটার্ন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে হ্যামার ক্যান্ডেল। অনেক এক্সাম্পল আছে, এরকম দেখাতে গেলে তো অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, 0.5 ঘন্টা 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। কিন্তু তোমরা নিজেরা এরকম খুঁজে খুঁজে ব্যাক টেস্ট করবে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।